আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া যে মহান রব্বে কারীম আমাদের সকলকেই পছন্দ করে আল্লাহ তাআলার সবচাইতে পছন্দের জায়গা, পছন্দের ঘর মসজিদে আসার এবং বসার তৌফিক দান করেছেন। এই জন্য সকলেই কালিমাতু শুকুর আদায় করি বলে আলহামদুলিল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন তার বান্দাদেরকে দুনিয়ার জমিনে পাঠিয়েছেন এবং সেই বান্দাদেরকে আল্লাহর কথা শোনানোর জন্য, আল্লাহর পথে ডাকার জন্য যুগে যুগে অসংখ্য নবী রাসূল আল্লাহ রব্বুল আলামিন প্রেরণ করেছেন। প্রত্যেকটা নবী রাসূলগণের একটাই দায়িত্ব ছিল, তারা দুনিয়ার জমিনে এসে আল্লাহর কালেমার দাওয়াত আল্লাহর বান্দাদের নিকট পৌঁছে দেওয়া। অসংখ্য নবীগণ তার উম্মতের হাতে, তার কওমের হাতে নির্যাতিত হয়েছেন, নিপীড়িত হয়েছেন। আজকে এই নবীগণ এবং আম্বিয়ে কেরামের মেহনতের ফসল হচ্ছে আমাদের পর্যন্ত ইসলাম এসে পৌঁছেছে। তো দুইজন নবী ছাড়া দুনিয়ার জমিনে যত নবী রাসূল এসেছেন, প্রত্যেকটা নবী রাসূল তার উম্মতের হাতে আক্রান্ত হয়েছেন, নির্যাতিত হয়েছেন, মার খেয়েছেন, কিন্তু তারা কখনোই হকের দাওয়াত ছেড়ে দেন নাই। তারা দুনিয়ার জমিনে আল্লাহ রব্বুল আলামিনের হক কথাগুলো বলেছেন। আল্লাহ রব্বুল আলামিনের পক্ষ থেকে যেটা নাজিল হয়েছে সেটা তার উম্মতদেরকে, তার জাতিকে বুঝিয়েছেন এবং শুনিয়েছেন। এই জন্য আল্লাহ রব্বুল আলামিন কোরআনের মধ্যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে উদ্দেশ্য করে বলেন যে, হে নবী, আপনি বলে দিন যে দুনিয়ার জমিনে ওই ব্যক্তির কথার চাইতে উত্তম কথা কার হতে পারে যে মানুষদেরকে আল্লাহর দিকে ডাকে। কোরআনের 41 নম্বর সূরা হামিম আস-সাজদার 33 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ, যে ওই ব্যক্তির কথার চাইতে উত্তম কথা কার হতে পারে যে দাআ ইলাল্লাহ, মানুষদেরকে, তার জাতিকে আল্লাহর দিকে ডাকে, আল্লাহর দাওয়াতের দিকে ডাকে। ওয়া আমিলা সালিহা, এবং সে নিজে নেক আমল করে, নিজে সৎ পথে থাকে, এবং ওয়াকালা ইন্নানি মিনাল মুসলিমিন, এবং সে ঘোষণা করে আমি মুসলমানদের অন্তর্ভুক্ত একজন। তাহলে এই আয়াত দ্বারা আমরা বুঝতে পারলাম বর্তমান দুনিয়ার জমিনে সবচাইতে উত্তম কথা ওই ব্যক্তির যে মানুষদেরকে আল্লাহর দ্বীনের পথে ডাকে এবং নিজে সৎ কাজ করে এবং ঘোষণা দেয়, সাহসের সাথে ঘোষণা দেয় যে আমি মুসলমানের অন্তর্ভুক্ত একজন। এই কাজগুলো যদি আমরা করি তাহলে আল্লাহর কাছে আমরা সবচাইতে উত্তম ব্যক্তি, সবচাইতে প্রিয় ব্যক্তি। তো সম্মানিত মুসল্লি কেরাম, দুনিয়ার জমিনে যখন আপনি মানুষদেরকে আল্লাহর পথে ডাকবেন, আল্লাহর তাওহীদের দাওয়াত দিবেন, আল্লাহর একত্ববাদের কথা যখন মানুষদেরকে বলবেন, তখন আপনার উপরে জুলুম, নির্যাতন, তারপরে অপবাদ, এগুলো আসবেই। কারণ নবী রাসূলগণ দুনিয়াতে যারা হকের কথা বলছেন, যারা দুনিয়াতে এসেছেন, কেউ তার উম্মতের হাতের মার থেকে বাঁচতে পারেন নাই, শুধু দুইজন নবী ছাড়া।
একজন হচ্ছে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, যিনি পিতা ছিলেন, মুরব্বী ছিলেন, তাকে আর কে আঘাত করবে। আরেকজন হচ্ছে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম, যিনি তামাম দুনিয়ার বাদশাহ ছিলেন, যিনার কথা কোরআনের মধ্যে এসেছে, যিনি জিন এবং সমস্ত পশু পাখি সহ যত বড় বড় আল্লাহর সৃষ্টি আছে সমস্ত কিছুই আল্লাহ তার অধীনে করে দিয়েছিলেন, যে কারণে তাকে মারার মতো কোনো লোক ছিল না। এছাড়া যত নবী রাসূল দুনিয়ার জমিনে হকের কথা বলেছেন, দ্বীনের দাওয়াত দিয়েছেন, প্রত্যেকটা নবী রাসূলই তার জাতির হাতে নির্যাতিত হয়েছেন, নিপীড়িত হয়েছেন। তো আমরাও যখন দ্বীনের দাওয়াত দিব, দ্বীনের হক কথাগুলো যখন বলবো, তখন আমাদেরকে মানুষ মেহমানদারি করবে বলেন, মানুষ কষ্ট পাবে, মানুষের মহাব্বত আমাদের কাছ থেকে দূরে সরে যাবে, কারণ হক বড় তিতা। যখন আপনি সত্য কথাগুলো বলবেন, যখন আপনি আল্লাহর নেক আমলের দিকে মানুষদেরকে ডাকবেন, জান্নাতের রাস্তার দিকে মানুষদেরকে ডাকবেন, তখন কিছু শয়তানের দল, যারা দুনিয়ার জমিনে শয়তানের অসহায় উঠা বসা করে, তারা আপনাকে মহাব্বত করা থেকে দূরে সরে যাবে। আর অপমান অপদস্থ হওয়া দ্বীনের দাওয়াতের ক্ষেত্রে এটা হচ্ছে নবীগণের সুন্নাহ। ইমাম আহমদ ইবনে হাম্বল রহিমাহুল্লাহ তিনি 10 লক্ষ হাদিসের হাফেজ ছিলেন। কত লক্ষ? 10 লক্ষ হাদিসের হাফেজ ছিলেন ইমাম আহমদ ইবনে হাম্বল রহিমাহুল্লাহ। 10 লক্ষ হাদিস বলতে গেলে আপনি শুধু হাদিস মুখস্থ ছিল এরকম না, ইবারত সহ মুখস্থ ছিল, তার রাবি সহ মুখস্থ ছিল। একটা হাদিস, দুইটা হাদিস মুখস্থ রাখাই বড় কঠিন হয়ে যায়, অথচ তিনি 10 লক্ষ হাদিসের হাফেজ ছিলেন। তিনি যখন হকের কথাগুলো তার সমাজে বলতে লাগলেন, মানুষ তাকে মেরে মেরে হত্যাই করে ফেলেছিল। ইমাম আবু হানিফা রহিমাহুল্লাহ তিনি অসংখ্য হাদিসের হাফেজ ছিলেন। যখন তিনি তার সমাজে, তার যে এলাকায় যখন সে ইসলাম এবং আল্লাহর একত্ববাদের কথাগুলো বলতে লাগলেন, তাকে 8 বছর জেলে বন্দি করে রাখা হয়েছিল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো এমন উত্তম মানুষ দুনিয়ার জমিনে আরো কেউ আসবে বলেন? সেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দ্বীনের দাওয়াত দিতেন, তখন কাফের মুশরিকরা, আবু জেহেলরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাগল বলতো। তায়েফের ময়দানে যখন তিনি দ্বীনের দাওয়াত দিতে শুরু করলেন, তখন তিনাকে তায়েফবাসী যারা আছে তাদের যুবক পোলাপানদেরকে লাগায়া দিছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাথর মারার জন্য। তো সেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তায়েফের মধ্যে আঘাত করা হয়েছে। তিনি সেজদায় যাইতেন, সেজদায় যাওয়ার সময় এরকম ভাবে আবু জেহেল, উতবা, শাইবা তারা এসে উটের নাড়ি বুড়ি উনার মাথার উপরে, পিঠের উপরে চড়ায়া দিতেন, যাতে তিনি সেজদা থেকে না উঠতে পারেন। তো এইভাবে আল্লাহ রাব্বুল আলামিনের সবচাইতে শ্রেষ্ঠ মানুষগুলো দুনিয়ার জমিনে এসে আল্লাহর দ্বীনের দাওয়াত দিতে গিয়ে কষ্ট মুজাহাদা করেছেন। তো সেই জায়গায় আমি আপনি যখন সত্য কথাগুলো মানুষের মাঝে বলবো, দ্বীনের দাওয়াত যখন দিব, মানুষ তখন আমাদের কাছ থেকে মুখ ফিরিয়ে নেবেন। কিছু মানুষ আমাদের বিরোধিতা করবেন, কিছু মানুষ আমাদেরকে মহাব্বত করা থেকে বিরত থাকবেন, কিছু মানুষ আমাদের থেকে পৃথক হয়ে যাবেন। আর এটাই হচ্ছে নবীগণের সুন্নাহ। আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করার জন্য
আল্লাহর জমিনে আল্লাহর তাওহীদ এর প্রচার প্রসার করার জন্য আমরা যদি দৃঢ়ভাবে থাকি তাহলে বিপদ আপদ বালা মুসিবত আসবেই। যারা মানবে তারা সফলকাম হয়ে যাবে, আর যারা মানবে না তারা চিরস্থায়ী ক্ষতিগ্রস্তের মধ্যে পড়ে যাবেন। দুনিয়ার মধ্যে দেখবেন আপনি অনেক কিছু অর্জন করে ফেলেছেন, কিন্তু যদি আপনি আল্লাহকে না মানেন, রাসূলকে যদি না মানেন, নেক আমলগুলো যদি না করেন, তাহলে আপনি সারা দুনিয়ার প্রেসিডেন্ট হইলেও আপনি ব্যর্থ। কারণ আল্লাহ রাব্বুল আলামিনের নজরে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সফল ব্যক্তি কারা, সেটা আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইমরানের 185 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফামান যুহযিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাহ ফাকাদ ফাজ। আল্লাহ নিজে বলছেন যে ফামান যুহযিহা আনিন নার, যে প্রকৃত সফল ওই ব্যক্তি যে জাহান্নাম থেকে মুক্ত হয়েছে, ওয়া উদখিলাল জান্নাহ, এবং তাকে জান্নাতে প্রবেশ করানো হয়েছে, ফাকাদ ফাজ, সেই হচ্ছে সফল। তাহলে আপনাকে জান্নাতে যাওয়ার জন্য, জাহান্নাম থেকে বাঁচার জন্য কি করতে হবে বলেন? কি করতে হবে? নেক আমল করতে হবে। আল্লাহর হুকুম মতো দুনিয়ার জীবনটা আপনাকে কাটাইতে হবে। আর যদি আল্লাহর হুকুম মতো আপনি যদি না কাটান, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিনে আপনি জীবনকে সংকীর্ণ করে দিবেন এবং আখিরাতে আপনাকে লাঞ্ছনামূলক শাস্তির আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দিবেন। আর দুনিয়ার জমিনে যারা উল্টো পথে চলবে, আল্লাহ রাব্বুল আলামিনের কথা অনুযায়ী চলবে না, আল্লাহর হুকুম মানবে না, আল্লাহ রাব্বুল আলামিন তাদের ব্যাপারে কোরআনের 17 নম্বর সূরা বনি ইসরাইলের 97 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া নাহশুরুহুম ইয়াউমাল কিয়ামাতি আলা ওয়ুজুহিহিম উময়ান ওয়া বুকমান ওয়া সুম্মা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, দুনিয়ার জমিনে আমার যে বান্দারা, যে মানুষেরা, যে লোকেরা উল্টা পথে চলবে, আমার হুকুম মতো চলবে না, আমার হুকুমের উল্টা চলবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ইয়াউমাল কিয়ামাতি আলা ওয়ুজুহিহিম উময়ান ওয়া বুকমান ওয়া সুম্মা, তাদেরকে আমি কিয়ামতের ময়দানে উল্টো করে উঠাইব। দুনিয়াতে যারা উল্টা চলবে, আল্লাহ তাদেরকে কি করে উঠাইবেন? উল্টা করে উঠাইবেন। আমার কথা বুঝেন আপনারা? মনোযোগ আছে? যদি মনোযোগ থাকে এদিকে তাকায়া থাকবেন, অনেক কিছু শিখতে পারবেন। সময় অল্প, এই জন্য ভূমিকা করি না, ডাইরেক্ট আলোচনার মধ্যে চলে যাই। সময় খুবই অল্প, এই জন্য অনেক কিছুই আছে বলতে পারি না। তো যারা প্রথমেই আসছেন, আপনাদের কাছে অনুরোধ, আপনারা খুব ধ্যান দিয়ে শুনবেন, আশা করি অনেক কিছু নিয়ে যেতে পারবেন ইনশাআল্লাহ। তো দুনিয়ার জমিনে যারা আল্লাহর হুকুমের উল্টা চলবে, আল্লাহ তাদেরকে কিয়ামতের ময়দানে কিভাবে উঠাইবেন? উল্টা করে উঠাইবেন। আল্লাহ নিজে বলছেন, বনি ইসরাইলের 97 নম্বর আয়াত, আল্লাহ তাদেরকে উল্টা করে উঠাইবেন। এবং আর কি করবেন? উজুহিহিম উময়ান ওয়া বুকমান ওয়া সুম্মা, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে অন্ধ করে দিবেন, তাদেরকে বধির করে দিবেন, বুবা করে দিবেন। তারা কিছু দেখতেও পাবে না, তারা কিছু শুনতেও পাবে না, তারা কিছু বলতেও পারবে না। এমন অবস্থা যদি আপনার হাসরের মাঠে হয়, তাহলে বলেন বিপদ কম না বেশি? আপনি অন্ধ হয়ে গেছেন, কিছুই দেখতে পাচ্ছেন না, আপনার সাথে কি হচ্ছে? আপনি বুবা হয়ে গেছেন, আপনি কিছু বলতে পারতেছেন না আল্লাহর কাছে। আপনি বধির হয়ে গেছেন, আপনি কানে শুনতে পাচ্ছেন না। তাহলে কেমন পরিস্থিতি হবে? এর চেয়ে অসহায় মানুষ আর কেউ হতে পারে? আর কেউ হতে পারে না। তো আল্লাহ রাব্বুল আলামিনের জমিনে উল্টো হয়ে চলার অর্থ কি? অর্থ হলো যে আল্লাহ যে হুকুম মতো চলার কথা বলেছেন, সেই হুকুম মতো না চলে
সে মন চাহি জীবন যাপন করে। মনে চাইছে এখন ঘুমায় থাকবো, মনে চাইছে এখন যা খুশি তাই করব, আল্লাহ তাআলার হুকুমের তোয়াক্কা করে না, ওই ব্যক্তিদেরকেই আল্লাহর হুকুমের উল্টো চলাকে বোঝাচ্ছে। আজান হলে আপনি মসজিদের দিকে আসবেন, কিন্তু আপনি যখন উল্টো দিকে যান তাহলে এটা আল্লাহকে পিঠ দেখানোর মতো হইল না? আল্লাহ বলছেন যে তোমরা সৎ পথে চলো, আপনি অসৎ পথে চলছেন, তাহলে এটা আল্লাহর হুকুমের উল্টা হইল না? তো আপনি যখন উল্টা ভাবে চলবেন, আল্লাহর হুকুমের বিরোধিতা করবেন, তখন আল্লাহ রব্বুল আলামিন আপনাকে আপনার জিম্মায় ছেড়ে দিবেন। আল্লাহ রব্বুল আলামিন এমন একটা পর্যায়ে আপনাকে ছেড়ে দিবেন, ওইখান থেকে আল্লাহ ছাড়া হেদায়েত দেওয়ার আর কেউ থাকবেন না। পরবর্তী আল্লাহ রব্বুল আলামিন বলেন, তাদেরকে শুধু উল্টা করে উঠাবো এরকম না, মাওয়াহুম জাহান্নাম, এবং তার আবাসস্থল হবে জাহান্নাম। তার আবাসস্থল কোথায় হবে? জাহান্নাম। এবং কুল্লামা খাবাত জিদনাহুম সাঈরা, এই কথাটা খুব কঠোর, একটু মনোযোগ দিয়ে শুনেন। আল্লাহ বলেন যে তার আবাসস্থল হবে জাহান্নাম। যখন জাহান্নাম তাকে পুড়াইতে পুড়াইতে জাহান্নামের আগুন যখন কিছুটা নিবৃত হয়ে যাবে, আল্লাহ বলেন জিদনাহুম সাঈরা, আমি সেই আগুনকে আবার প্রজ্বলিত করে দিব। আল্লাহ যদি আগুনকে প্রজ্বলিত করে দেয়, সেখান থেকে বাঁচাবার মতো আর কারো ক্ষমতা আছে? একটু চিন্তা করেন, এই যে এখন প্রখর রোদ, আমি যদি বলি জুতা খুলে খালি পায়ে আপনি 1 মিনিট দাঁড়ায় থাকা সম্ভব হবে? একটু চিন্তা করে দেখেন তো, এই রৌদ্রের মধ্যে যদি আমি বলি আপনি একটু দাঁড়ায় থাকেন খালি পায়ে, আপনি দাঁড়ায় থাকতে পারবেন তো? কেন পারবেন না? কারণ এটা আমাদের সহ্য এবং ধারণ ক্ষমতার বাহিরে। তো এটা তো হচ্ছে দুনিয়ার গরম। দুনিয়ার যে সূর্য আছে, এর সূর্যটা আপনার প্রকৃতপক্ষে পূর্ণ শক্তি নিয়ে দুনিয়ার মধ্যে আপনি তাপ সৃষ্টি করতে পারে না। বিভিন্ন ব্যাখ্যার মধ্যে আসছে এই সূর্যটাকে আল্লাহ রব্বুল আলামিন এখন যে অবস্থায় রাখছেন আমাদের দিকে ফিরিয়ে, এটার মুখের মধ্যে আল্লাহ রব্বুল আলামিন অসংখ্য জালির মতো ছিদ্র করা একটা আবরণ দিয়ে ঢেকে রেখেছেন। তারপর অসংখ্য ফেরেশতাদের মাধ্যমে আল্লাহ রব্বুল আলামিন জান্নাতের ঠান্ডা পানি দিয়ে সূর্যের মধ্যে আল্লাহ রব্বুল আলামিন মাড়াইতেছেন। তারপরে সূর্য থেকে আল্লাহ রব্বুল আলামিনের হুকুম মতো এতটুকুন তাপমাত্রা জমিনের মধ্যে আসে যতটুকুন আল্লাহর বান্দারা সহ্য করতে পারে। কিন্তু এই সূর্যকে কিয়ামতের ময়দানে উঠানো হবে। কিয়ামতের ময়দানে যখন প্রত্যেকটা মানুষ দণ্ডায়মান থাকবে, তখন এই সূর্যটাকে কোন কোন বর্ণনায় আসছে আধাত উপরের মধ্যে আল্লাহ রব্বুল আলামিন এনে দিবেন। কোন কোন বর্ণনার মধ্যে আসছে যে সুরমাদানি, আমরা যে সুরমা ব্যবহার করি, সুরমাদানির যে কাঠিটা আছে এতটুক পরিমাণ উপরে আল্লাহ রব্বুল আলামিন আমাদের রেখে দিবেন। বলেন অবস্থাটা কেমন হবে? খুব সহজ হবে, তাই না? বলেন না, খুব সহজ হবে, খুব আরামদায়ক হবে। তো কিয়ামতের মাঠে আল্লাহ রব্বুল আলামিন এত ভয়াবহ অবস্থা সৃষ্টি করে দিবেন, মানুষগুলো দৌড়াইতে থাকবে আর বলতে থাকবে, আল্লাহ তুমি জান্নাত জাহান্নাম যাই দাও, অন্ততপক্ষে কিয়ামতের মাঠ এবং হাসরের মাঠের আযাব থেকে আপাতত তুমি আমাদেরকে মুক্তি দান করো। তো এত কঠিন পরিস্থিতির মধ্যে আমরা যদি সুখে থাকতে চাই, একটু ভালো থাকতে চাই, তাহলে আমাদের এই যৌবনকালে যৌবনকালে আমাদের আল্লাহর হুকুম মতো ইবাদত করতে হবে। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন সেই হাসরের মাঠের থেকে সরিয়ে আরশে আজিমে ছায়ার নিচে স্থান করে দিবেন। সুবহানাল্লাহ। এখন সিদ্ধান্ত আপনার,
তো এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে তাদের আবাসস্থল হবে জাহান্নাম, কুল্লামা খাবাত জিদনাহুম সাঈরা, যখন সেই জাহান্নামের আগুনগুলো কিছুটা নিবৃত হতে থাকবে তখন আল্লাহ রাব্বুল আলামিন সেই আগুনটাকে প্রজ্বলিত করে দিবেন, আরো বেশি জোরে জোরে প্রজ্বলিত করে দিবেন। এখন চিন্তা করেন, আপনি কি মানবেন না মানবেন না? আপনার কাছে দ্বীনের দাওয়াত পৌঁছে দেওয়া হচ্ছে আমার কাজ, মানা না মানা হচ্ছে আপনার। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা আমরা তো সবাই শুনেছি, কম বেশি শুনি নাই? তো নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনাকে দ্বিতীয় জাতির পিতা বলা হয়। তিনি ৯৫০ বছর আল্লাহর একত্ববাদের দাওয়াত দিয়েছিলেন। আল্লাহর হক এবং আল্লাহর কালিমার দাওয়াত তার জাতির কাছে দিয়েছিলেন কত বছর? ৯৫০ বছর দাওয়াত দিয়েছিলেন। এর মধ্য থেকে মাত্র ৯৫০ বছর দাওয়াতের ফলে ৪০ থেকে ৮২ জন, কোন কোন বর্ণনা আসছে ৮০ থেকে ৮২ জন মানুষ ঈমান এনেছিল। কত বছর দাওয়াত দিছে? ৯৫০ বছর পর্যন্ত তিনি দাওয়াত দিছেন। তিনি কেমন দাওয়াত দিছেন? আল্লাহ রাব্বুল আলামিন সূরা নূহ, কোরআনের ৭১ নম্বর সূরার ৫ নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ক্বালা রব্বি ইন্নী দাআউতু কওমি লাইলাও ওয়া নাহারা। নূহ আলাইহিস সালাম বললেন, হে আমার রব, আমি আমার জাতিকে, আমার কওমকে দিনে রাত্রে আমি দাওয়াত দিয়েছি, আমি দ্বীনের রাস্তায় আহ্বান করেছি। দিনে রাত্রে আল্লাহ রাসূল, আল্লাহ নবী নূহ আলাইহিস সালাম দাওয়াত দিয়েছেন, লাইলাও ওয়া নাহারা। তিনি দিন এবং রাত্রি একত্রিত করে দাওয়াতের কাজ করেছেন। কত বছর? ৯৫০ বছর দাওয়াত দিয়েছেন। এর বিনিময়ে মাত্র ৮০ থেকে ৮২ জন লোক ঈমান আনছিল। তিনি পরবর্তী কষ্ট নিয়ে বললেন যে ফালাম ইয়াজিদহুম দুআই ইল্লা ফিরারা। হে আল্লাহ, আমি যখন দাওয়াত দিয়েছি আমার জাতিকে, আমার জাতি আমার কাছ থেকে দূরে সরে গেছে, দৌড়ে পালায়ন করেছে। তিনি দাওয়াত দিতে গেছেন, তার জাতি তার কাছ থেকে দূরে সরে চলে গেছে, পালাইছে, যে এই নূহ আসতেছে দাওয়াত দিবে, অর্থাৎ আমরা এখান থেকে চলে যাই, এরকম করেছে। কিন্তু তিনি কষ্ট পান নাই, তিনি এরকম ধৈর্যের সাথে আল্লাহর দাওয়াত দুনিয়ার জমিনে দিতে শুরু করলেন। পরবর্তী তিনি সবচেয়ে বড় কষ্ট কখন পাইলেন? তিনি বলতেছেন, আল্লাহ সূরা নূহের ৭ নম্বর আয়াতে তিনার কথাগুলো এনেছেন। আল্লাহ বলেন, ওয়া ইন্নী কুল্লামা দাআউতুহুম লিতাগফিরা লাহুম জাআলু আসাবিআহুম ফি আযানিহিম। যে নূহ আলাইহিস সালাম কষ্ট পেয়েছিলেন যখন তার জাতির মধ্যে তিনি দাওয়াত দিতেন, তার জাতি, তার লোকেরা আযানিহিম, তাদের আঙ্গুল দিয়ে কানের মধ্যে কান বন্ধ করে রাখত। নূহ আলাইহিস সালাম দাওয়াত দিতে গেছেন, তিনার দাওয়াত তো শুনেনই নাই, তিনার দাওয়াতকে প্রত্যাখ্যান করার জন্য আযানিহিম, আঙ্গুল দিয়ে কানের মধ্যে ডিফা দিয়ে রাখছে যাতে নূহের কথা তারা না শুনতে পারে। আর কি করছেন? ওয়াস্তাগশাউ সিয়াবাহুম, কাপড় দিয়ে তাদের চেহারা ঢেকে ফেলতেন। বুঝেন, একজন নবী দাওয়াত নিয়ে গেছেন, তার দাওয়াত তো গ্রহণ করেননি না, তার দাওয়াত শুনে তার জাতি কানের মধ্যে আঙ্গুল দিয়ে রাখতেন এবং কাপড় দিয়ে তাদের চেহারা ঢেকে ফেলতেন। এবং কি করতেন? ওয়া আসররু ওয়াস্তাকবারু ইসতিকবারা, এবং তারা অহংকার করত, উদ্ধততা পোষণ করত। এবং বিভিন্ন হাদিসের মধ্যে আসছে, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন দাওয়াত দিতে যাইতেন তার জাতির কাছে, তার জাতি তাকে মারতে মারতে এমন অবস্থা হইতো যে তারা ভাবতো নূহ মরে গেছে, তারা ভাবতো মরে গেছে, মৃত ভেবে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে রাস্তার এক পাশে শোয়ায় রাখতেন, কম্বল দিয়ে পেঁচিয়ে, বিভিন্ন কাপড় দিয়ে পেঁচিয়ে রুটের পাশে বা পাহাড়ের চিপায় অলিগলির মধ্যে ফেলে রাখতেন। সেই নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আবার যখন হুঁশ ফিরে আসতো, তিনি রক্তগুলো হাত দিয়ে মুছে আবার আল্লাহর দ্বীনের দাওয়াতের জন্য তার জাতির পিছনে ছুটতে লাগলেন। সুবহানাল্লাহ, দ্বীন এমনি আসে নাই ভাই। তারপরেও তার জাতি
তার কথা শুনেন নাই। ফলে কি হয়েছে, তার এই জাতিকে আল্লাহ রাব্বুল আলামিন অনাবৃষ্টি দিয়ে, প্লাবন দিয়ে ধ্বংস করে দিয়েছিলেন। তো এখন আমরা যখন দ্বীনের দাওয়াতগুলো আপনাদের কাছে পৌঁছায়া দেই, যদি বলি আপনারা নেক আমল করেন, নামাজ পড়েন, বারবার যাই, কিন্তু অনেক ভাইরা আছেন পিঠ ঘুরিয়ে চলে যায়। অনেক ভাইরা আছেন কষ্ট মষ্ট করে একক তো আনি, পরে রক্ত আর আসে না। ভাই আসেন, নামাজে আসেন, আসে না। সামনে পড়লে আমার তো মনে হয় যে তারা বিরক্ত হয়, আসে না, পিঠ ঘুরায় না। এখন আপনি চিন্তা করেন, আপনি কোন জাতির সাথে আপনার কাজগুলো মিলে যাচ্ছে। তাদের যে অবস্থা হয়েছে, আপনার এই অবস্থা হয়তো হবে না। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া করে গেছেন, আল্লাহ আমার এই উম্মত যতই নাফরমানির মধ্যে লিপ্ত হোক, আমার এই উম্মতকে তুমি ধ্বংস করে দিও না। আল্লাহ রাসূল দোয়া করে গেছেন, এই জন্য আল্লাহ আমাদের উপর আযাব পাঠান না। কিন্তু আপনার আমার প্রতি আল্লাহর সবচেয়ে বড় আযাব কি জানেন? সবচেয়ে বড় লানত, সবচেয়ে বড় আযাব হচ্ছে আল্লাহ আপনাকে আল্লাহর নেক আমল থেকে দূরে রাখছেন। এটাই আপনার জন্য, আপনার আমার জন্য সবচেয়ে বড় আযাব। এত বোঝানোর পর, এত ওয়াজ নসিহতের পর, চতুর্দিকে উলামায়ে কেরাম বোঝাচ্ছে, ইমাম সাহেবরা বোঝাচ্ছে, নামাজিরা বোঝাচ্ছে, তারপরে আপনি পরিবর্তন হচ্ছে না। বুঝে নিবেন খতামাল্লাহু আলা কুলুবিহিম, আল্লাহ তাআলা আপনার অন্তরের মধ্যে মোহর মেরে দিছে। সূরা হাশরের লাস্টের দিকে আছে যে ওয়ালা তাকুনু কাল্লাযিনা নাসরু, এই আয়াতের মধ্যে আছে যে আল্লাহকে যদি দীর্ঘ সময় কোনো ব্যক্তি ভুলে যায়, আল্লাহ আনফুসাকুম, আল্লাহ তাদের নিজেদেরকে নিজের থেকে ভুলায়া দেয়। তখন সে কি করে সে নিজেও জানে না, নিজেও বুঝে না। তাদের দিন আর রাত এক হয়ে যায়। আল্লাহ নিজেদেরকে ভুলায়া দিবেন। যুবক ভাইরা আমার, এই জন্য অহংকারী না হওয়া, আল্লাহ নেক আমল করে যাওয়া। যদি সফলতা পেতে চান, যদি দীর্ঘ একটা সময় আল্লাহ থেকে দূরে সরে যান, মসজিদ থেকে দূরে সরে যান, আলেম উলামা এবং ইমাম সাহেবদের থেকে দূরে সরে যান, আল্লাহি মনে রাখবেন আল্লাহ আপনার অন্তরের মধ্যে মোহর মেরে দিয়েছে। আর যে ব্যক্তির অন্তরে আল্লাহ মোহর মেরে দেয়, সেই ব্যক্তিকে হেদায়েতের রাস্তা আনা আর কোন ব্যক্তির শক্তি আছে বলেন? আবু তালেব রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা ছিলেন। কেমন চাচা? আপন চাচা ছিল। সেই আবু তালেব 38 বছর পর্যন্ত রাসূলকে সহযোগিতা করছে। 38 বছর পর্যন্ত রাসূলের গায়ে কাউকে টুকা লাগতে দেয় নাই। সেই আবু তালেব যখন মৃত্যু শয্যায়, আরেকটা জিনিস বুঝবেন আবু তালেব কেমন ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিবাহের খুতবা দিয়েছিলেন আবু তালেব। সেই আবু তালেব যখন মৃত্যু শয্যায়, তখন আবু তালেবকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে চাচা, আপনি একটা বার শুধু ঈমান আনেন, আপনি কিছু করা লাগবে না, আপনি ঈমান শুধু বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, এতটুকুন বলেন, আমি আপনার জন্য সুপারিশ করব। তখন আবু তালেব বলল, বাতিজা, সারা জীবন বাপ দাদার ধর্ম পালন করে আসছি, আজকে আমি তোমার দিন গ্রহণ করব, এটা আমার দ্বারা সম্ভব না। আল্লাহ রাসূল কাঁদতেছেন, চাচা আপনি জীবনে কত কিছু আমার জন্য করেছেন, আপনি একটা বার আমার কানে কানে বলেন আমার লা ইলাহা ইল্লাল্লাহ, এতটুকুন আওয়াজ শুধু আমার কানে কানে বলেন, দুনিয়ার জীবনে আমি প্রকাশ করব না, কিয়ামতের ময়দানে আমি আল্লাহর কাছে আপনার জন্য সুপারিশ করব। কিন্তু আবু তালেব ঈমান আনে নাই, কারণ তার অন্তরে কে মোহর মারছেন? আল্লাহ মোহর মেরে দিয়েছেন। আল্লাহ বলতেছেন সূরা আল কাসাসের 56 নম্বর আয়াতে, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি মান ইয়াশা, যে হে নবী, আপনি যাকে চান তাকে আপনি কখনোই হেদায়েত দিতে পারবেন না। অর্থাৎ হেদায়েত তারাই পাবে যাদেরকে আমি আল্লাহ মনোনীত করব। ওয়া হুয়া আ'লামু বিল মুহতাদিন, আর কার অন্তরে কি আছে এটা আমি আল্লাহ ভালো করেই জানি। আমি আল্লাহ ভালো করেই জানি কার অন্তরে কি আছে। সে আবু তালেবকে যখন এত করে জাহান্নামের ভয় দেখাচ্ছে যে জাহান্নামে যেতে হবে, কবরের আযাব আছে, আবু তালেব অহংকারী হয়ে বলল, আন্নারু খায়রুম মিনাল আর, হে মুহাম্মদ,
হে মুহাম্মদ, দুনিয়ার জীবনে লাঞ্ছনা হওয়ার চেয়ে জাহান্নামের আগুনে জ্বলা উত্তম। নাউজুবিল্লাহ। আল্লাহ রাসূল সবচেয়ে বেশি কষ্ট পেয়েছিলেন এই আবু তালেবের মৃত্যুর দিন, যে এত কিছু করছে কিন্তু চাচার জন্য তিনি সুপারিশ করতে পারবেন না, কারণ সে বেঈমান। তো এই আবু তালেবের দিল নিয়ে যে সমস্ত মুসলমানরা আমাদের সমাজে উঠা বসা করেন, এত করে বুঝাই ভাই নামাজটা পড়েন, এত করে বুঝাই জোয়া খেলিয়েন না, এত করে বুঝাই নেশা খায়েন না, এত করে বুঝাই সুদ খায়েন না, এত করে বুঝাই ঘুষ খায়েন না, এত করে বুঝাই একটু ভালো রাস্তায় চলেন, গালিগালাজ করেন না, শর্ট প্যান্ট পরে ঘোরাফেরা করেন না। কিন্তু ওই আবু তালেবের দিলের মানুষগুলো তারা সোজা না হয়ে বরং আমাদের থেকে মোহাব্বত চিহ্ন করে। এটাই হচ্ছে ভাই দুনিয়া। দুনিয়ার জীবনে আপনি যদি নেক আমল করেন তারপরেও এটা ছেড়ে চলে যেতে হবে। আর আপনি যদি বদকার হন, আপনি যদি খারাপ হন, তাহলে আপনাকেও চলে যেতে হবে। কিন্তু ভাইয়ের আমার, দিনের দাওয়াত যখন আসবে তখন গ্রহণ করে নেওয়া, অহংকারী না হওয়া, উদ্যত্ত না প্রকাশ করা। আজান হচ্ছে, দৈনিক 5 ওয়াক্ত নামাজের আজান হচ্ছে, রুমে বসে বসে মোবাইল টিপতেছে যুবক ভাইয়েরা, রুমে বসে বসে তাস খেলতেছে যুবক ভাইয়েরা, রুমে বসে বসে বিভিন্ন মেয়েদের সাথে কথা বলতেছে। আজান হচ্ছে, শর্ট প্যান্ট পরে মাঠে ঘাটে ঘোরাফেরা করতেছে। আজান হচ্ছে, শাস্তলে বসে চা খাইতেছে। আজান হচ্ছে, সেলুনে বসে আড্ডা মারতেছে, কিন্তু নামাজে আসে না। আপনি চিন্তা করুন, আপনার অন্তরে যদি খতামাল্লাহু আলা কুলুবিহিম, আল্লাহ যদি মোহর না মারে, আপনি কেন নামাজে আসবেন না? ও যুবক ভাই, এটা দুনিয়া থাকার জায়গা না, এখান থেকে যেতেই হবে। আপনি যাই করেন না কেন, এই যৌবনে আপনি যাই করেন, আপনাকে দুনিয়া ছেড়ে চলে যেতেই হবে, যেতেই হবে, যেতেই হবে। এই জোয়ানি আজীবন থাকবে না, এই জোয়ানি থাকবে না, এই অহংকার থাকবে না, এই ক্ষমতা থাকবে না, এই শক্তি থাকবে না, এই জেহেন থাকবে না। একদিন বুড়া হয়ে যাবেন, একদিন মাথার চুলগুলো পেকে যাবে, দাড়িগুলো পেকে যাবে, বয়সের ভারে আপনি দুর্বল হয়ে যাবেন। কিন্তু আপনি যদি যৌবনকাল ইবাদত করেন, আল্লাহ আপনার মৃত্যুটা অন্ততপক্ষে ঈমানের সাথে দিবেন। আর যদি আপনি ইবাদত না করেন, আল্লাহ ভালো জানেন, আল্লাহ ভালো জানেন আপনার মৃত্যুটা কি হালতে হবে, আল্লাহ ভালো জানেন। এই জন্য আমার মুসল্লি কারাম, আমি কাউকে কষ্ট দেওয়ার জন্য কোনো কিছু বলি না। যুবক ভাইয়েরা ইদানিং আমি দেখতেছি আমার ক্যাম্পে অনেক যুবক ভাইয়েরা শর্ট প্যান্ট পরে ঘোরাফেরা করে। আল্লাহর কসম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সহিহ বুখারীর 24 নম্বর আয়াত, সহিহ বুখারীর 9 নম্বর আয়াত তুমি খুলে দেখো, আল হায়া ওয়া শু'বাতুম মিনাল ঈমান, যে ব্যক্তির লজ্জা নাই তার ঈমান নাই, যার লজ্জা আছে তার ঈমান আছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সহিহ বুখারীর 9 নম্বর, যে আল ঈমানু বিদউ ওয়া সিত্তুনা শু'বা, যে ঈমানের হচ্ছে 60টি স্তর, 60টি শাখা, আর তার মধ্যে একটা হচ্ছে আল হায়া ও শু'বাতুম মিনাল ঈমান, লজ্জা হচ্ছে ঈমানের একটা অংশ। আর তুমি শর্ট প্যান্ট পরে ঘোরাফেরা করো, তুমি মোবাইলে গান বাজনা নিয়ে ঘোরাফেরা করো, উস্তাদদেরকে দেখলে, হুজুরদেরকে দেখলে, মুরব্বিদেরকে সালাম দাও না, তাহলে তুমি কেমন যুবক, কেমন জীবন গঠন করলা ভাই বলো? আমার সাথে রাগ করে তো কোনো লাভ নাই, আমি আজকে আছি কালকে থাকবো না, কিন্তু তোমার জীবনের কি হবে? তুমি আল্লাহর কাছে কি চেহারা নিয়ে দাঁড়াইবে? তুমি আল্লাহর কাছে কি হিসাব দিবে? তুমি যদি আজকে আমাদের কথা না মানো, তোমার জন্য নবী আসবে না, তোমার জন্য নবী রাসূল আসবে না, তোমার জন্য সাহাবীরা আসবে না, তোমার জন্য আমাদের মতো গুনাহগারদের যুবকদের কথা শুনে তোমাদের আমল করতে হবে। আর যদি আজকে আমল না করো, আল্লাহ একদিন তোমার এই জীবনকে এমনভাবে শেষ করে দিবেন, সেটা লানতের জীবন হবে। আল্লাহ আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুক, সকল বলি আমিন। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক, সকল বলি আমিন সুম্মা আমিন। ওয়া আখিরুন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।